সুপ্রিয় ভিউয়ার্স, আজকে ভিন্ন কিছু নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আপনাদের দ্বার প্রান্তে এসে দাঁড়াইছি। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা করি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে 18,000 মাখলুকাত সৃষ্টি করছে। 17,999টা মাখলুকাতই মানুষের কল্যাণে। জানি না এরা কারা। আমি বিগত কয়েকদিন আগে, 5-7 দিন আগে আমার একটা প্রজেক্টে যদি দেখাই, আমার এটা একটা প্রজেক্ট। এই প্রজেক্টের এক অংশে আমরা জংলা পরিষ্কার করতে গিয়ে 3টি প্রাণীর বাচ্চা পেয়েছি। এই বাচ্চাগুলো আসলে কিসের, এটা আমরা খুব ভালো বুঝতেছি না। আমরা অতি যত্নে, অতি কষ্টে মোটামুটি 7 দিন থেকে তাদেরকে আমরা লালন পালন করে আসতেছি, শুধুমাত্র গরুর দুধ খাওয়ায়ে। এখন যদি আপনাদের কাছে আমার আকুল আবেদন, যদি আপনারা কেউ এই প্রাণীগুলো চিনে থাকেন, একটু কমেন্টে জানিয়ে দিবেন। এবং যদি এদেরকে কোথাও অবমুক্তকরণের একটা পরিবেশ পাই, আমরা অবমুক্ত করে দিব। অন্যথায় যদি কোনো প্রাণী সংরক্ষণ এলাকার যদি কোনো সহযোগিতা পাই, আমরা ওইখানে তাদেরকে হস্তান্তর করব। আমি যদি দেখাই, এই যে দেখেন তারা ঘুরে বেড়াচ্ছে। আমি এই বিগত 7 দিন তাদেরকে এইরকম যত্ন করে এই যে এখানে কম্বল দিয়ে এদেরকে রাখছি। যদি দেখাই, এই যে দেখেন 3টা বাচ্চা। ওরা এখন আমাকে ছাড়া থাকতে চায় না। ওরা এখন সব সময় আমার কণ্ঠস্বর বা আমার যদি আনাগোনা তারা বুঝতে পারে। এই যে দেখেন আমার কোলে উঠে আসতেছে সমানে তারা, দেখছেন? এই যে দেখেন, অনেকে বিড়াল বলতেছে কিন্তু তার গায়ে আবার বাঘের মতো দেখেন কত সুন্দর চক্রা বকরা দাগ। এবং এদেরকে পালন করতে গিয়ে এই যে দেখেন আমরা নিয়মিত গরুর দুধ কিনতেছি। কালকে শুধু এই নিপিলটা খোঁজার জন্য পুরো একটা মার্কেট আমাদেরকে হন্যে হয়ে খুঁজতে হয়েছে। কারণ সিরিঞ্জ দিয়ে দুধ খাওয়ানোর কোনো কৌশল নাই। আমরা যদি কোনো নিপেল দিয়ে খাওয়াচ্ছি, সেটা তার মুখে পাচ্ছে না। কিন্তু শুধু এই স্যালাইনের এই নরম অংশটুকু আমাকে সংগ্রহ করতে কালকের একটা বেলা আমি পরিশ্রম করছি, তবুও তাদেরকে দুধ খাওয়াইতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তাই আপনাদের কাছে আকুল আবেদন থাকবে আমার, এই প্রাণীটা কিসের বাচ্চা এটা একটু জানাই দিবেন। এবং এটা অবমুক্তকরণ অথবা প্রাণী সংরক্ষণ কোনো জায়গা যদি থাকে আমাকে একটু জানাবেন। আমার এই ভিডিওর নিচে একটু আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। আমি চেষ্টা করব ওইখানে যোগাযোগ করে এই নিষ্পাপ প্রাণীগুলো ওইখানে আমি অবমুক্তকরণ বা প্রাণী সংরক্ষণ জায়গাতে আমি পৌঁছায় দেওয়ার। ধন্যবাদ।